আলাইকুম। সালাম আসসালামু কেমন আছেন আপনারা সবাই? আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবারও একটা নিউ ব্লগে। আর আজকের ব্লগটা দেখতেই পাচ্ছেন কাকে নিয়ে শুরু করছি। কে আসছে দেখছেনই তো, মাই ডিয়ার আপা, পাশের ফ্ল্যাটের আপা। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হিসাব আমার পার্সোনাল বডিগার্ড। আপনাদের হিসাব না, আমি নিজেই বলছিলাম এটা পার্সোনাল বডিগার্ড হিসেবে আপনারা চিনেন। ও হলো গ্রামে গেছিল, গ্রাম থেকে আসছে আজকে সকালবেলা। আর এখন তো দুপুর হয়ে গেছে মোটামুটি। তো ওর জন্য হচ্ছে রান্না করতেছি। যে আসছে গ্রাম থেকে আসছে, আর ওর বাসায় তো গ্যাস নাই। গরিব না, গরিবদের বাসায় গ্যাস কম দেয়। কি করব? একজনের ঘরে থাকলেই সারা বাড়ি। হ্যাঁ, তো এই জন্য হলো ওর ঘরে থাকা মানে আমার ঘরে থাকা। ওর জন্য রান্না করতেছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসছে এত দূর থেকে, ভাবলাম একটু রান্না বান্না করে খাওয়াই। এই আর হইলো, ও গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে। এই যে যে শাকগুলো বাঁচতেছে দেখতেছেন, এই শাকগুলো কিন্তু ওর গ্রামের শাক টোকায় নিয়ে আসছে। এখন তো আসলে পাটের সিজন, এই সময় তো পাট শাক বানতে হয়, পাট শাক না হইলো হয় না। আর আমি হলো আজকে রান্না করবো চাপিলা মাছ দিয়া, করলা দিয়া চচ্চড়ি। হ্যাঁ সেটা বিনা, তারপর হচ্ছে ভিন্ডি ভাজি রান্না করব, এই পাট শাক রান্না করব, ডাল রান্না করব। এই হচ্ছে আজকে রেসিপি। আর আমাকে জিজ্ঞেস করলেন আমি কি চয়েস করি। আপনি আপনি সবই চয়েস করেন আমি জানি। বেশি একটু মাছ মাছ পছন্দ করেন, চচ্চড়ি ফচ্চড়ি একটু কম খান, ভর্তা ভাজি কম খান, এটা আমি জানি। আপনার চয়েস আমার জানা আছে, এই জন্য আর জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমার পাশে হলো আছে আমার একটা আন্টি, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না তাকে, সে সোফায় বসা তো, এই জন্য তাকে দেখা যাচ্ছে না। আন্টি হচ্ছে একটু মাছ বেশি বেশি পছন্দ করে, মানে ঝোলালা তরকারি আছে না, ওগুলা বেশি পছন্দ। ঠিক না? সত্যি কিছু না? বুঝছেন, আমি জানি। কেমনে জানি কত? তোর বসে খাইতে তোমার জানি। এক হচ্ছে আপনি আমাদের বাসায় খান, আর তুই হইলো ওই তুমি আসছো? এটা হইছে আর কুটি মাইয়া। ওই দেখ, তিরিজার লাগে যদি যুদ্ধ করছ হইলো। তোর কই বলে একটু সর। হ্যাঁ, সরেন। এটা হইছে আমার কুটি মাইয়া। এখানে শারমিনার মাইয়া। হ্যাঁ। তুমি দেখা যায়। আমি পাত্তাই নিয়েছি খালি। হ্যাঁ, কিন্তু সমস্যা মা ওর কয়। সমস্যা নাই, আর একটু বড় হইলে কইবো নি ওরে মা। কয়া তোমার কাটে হইছে। কিন্তু ওর বড় মাইয়া আবার আমার মা কয়, জানেন আমার তো অনেক লজ্জা লাগে। ভাই তো 10 বছর ছোট আছে, চিন্তা করিস না। যেটাই হোক, ভাইয়া তো মাইয়া তো মাইয়াই। এই ভাই। আমার সমবয়স হইলো ওই লোক তোর মাইয়ে দেখেই কো মা তো কয় হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তোর মারা ডাক দেখে না গো। তোর দেখে তো এই যে শাড়ি পা সারা পা দুজনে ডাকে একবার কইছে মা মা করবো তো, আমি তো লাগে করি মা। খুবই কো কাজ যাইতো বল মানুষের আনন্দ দিতে গেলে একটু বউ বলা মা লাগে। হয়, বউ মা হয়। পুপি মা কয়ে ডাকে না অনেক আমাদের গ্রামে বেশিরভাগই ইয়া যদি ইয়া হয় তাহলে বলে যে ফুপি মা কয়ে ডাকতে। কুকুর কাছে অনেক পোলাপান রেখে মারা যায় তো। আমার হ্যাঁ। মেয়েরাও ফুপু করে, মা ডাকে, ছোট করে মা ডাকে। আচ্ছা আপনার কথা কথা খালি করতে মারা যায় সবার যদি মেরে বল তাহলে আপনার কই আমি মরবো না, আমার বাঁচার অনেক ইচ্ছে আছে। আল্লাহ আমার অনেক হায়াত দেখ, আমি অনেক দিন যেন সুস্থ ভাবে বাঁচতে পারি। অসুস্থ হয়ে বাঁচার দরকার নেই। দরকার নেই, কেউ বুঝাইয়া থাকার দরকার নেই। যেদিন অসুস্থ হবো তারপরে দিন যেন আল্লাহ পাক নিয়ে যায় দুনিয়া থেকে, কিন্তু সুস্থ হয়ে বাঁচতে চাই অনেক দিন। আপনাদের দেখাইলাম না, আপনাদের একটু দেখাই ও কি কি আনছে। পাট শাক আনছে, তারপর হচ্ছে না ওইটা বললে আমি কেমনে পছন্দ করি। এই দেন কলার, কিনে নিয়ে দিই থোড়া, কলার থোর, মোচা মোচা বলে। কলার মোচাও বলে অনেকে, আমরা বলি কলার থোর। এটা খামোতে তুল দিয়া, আর এই দুটা খামো ভাজি করে, ছোটটা খামোতে তুল দিয়া। ঠিক আছে, তেঁতুল আছে ফ্রিজে, এগুলা চুরি করে আনছে। দিল আমার মাংস পাতা সব ধুয়ে দিল। একটা চাইছে আর দুইটা না চাই আছে, তাহলে চুরি করে হইলো না কোন? আর সকালবেলা বাজার রক্ত ইয়া আপনার হচ্ছে এই যে প্লেটের মধ্যে দেখা যাচ্ছে, এই দাও তো,
এই যে প্লেটের মধ্যে দেখেন ভুট্টা আছে, এই ভুট্টাটা ছুটাইছে, এইটার এখন তেল দিয়া লবণ দিয়া মরিচ দিয়া ভাইজে তারপরে খাবো। আজকে সন্ধ্যায় হবে এই রেসিপি। আর নারকেল আনা হয়েছে। ও নারকেলও আনছে। আরে আমি ভুলে গেল গো, ভুলে নাও আমার কি কি দিছে। আমা বলবে ইয়া দাদা লই আহি কাঁঠালটা। ও কাঁঠালও আনছে। আমারে কি কি দিবেন? কাঁঠালটা কার আপনারে? আপনারে সবই এখানে ববে খাইবেন। আপনার বাড়িতে তো দিয়া দেওয়ার মতো কিছু নাই, আপনার বাড়িতে কি দিন। দেখছো হ্যাঁ, ওনারটা আমি বেলা দিল। আমি কাউরে কিছু কই না, আমার ফুফা হই না মানুষ আছে। এই যে দেখছেন এগুলা তো একটা আম্মাইকে কয়টা তুই খাবি, এটা কিন্তু ডাব। ডাবনি হ্যাঁ নারকেল দেয়। ওই যে না, ভিতরে এটা থাকে। তাই হ্যাঁ পানিটা খাও এখন দুপুর বেলা। ঠিক আছে। এখন নারকেল খাবো না। এটা তুই 2 দিন রেখে দিলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে ফ্রিজে রেখে দিবা পানি। পাঙ্কু সোনা চারটা ইয়া করছি, পরে রাখছি রাত করে। আমারে কি দিবেন? হ্যাঁ নিচ্ছি। আপনি কি নিবেন? এই যে দুপুরবেলা খাইবেন তো না, কি নিবেন কোন? আপনি কি নিতে মন চাইতেছে? কিছু নিতে মন চায়? হ্যাঁ কিছু নিতে মন চাইতেছে, তাইলে আপনি কইতেছেন যে আমার কি দিবা কি দিবা। কিছু মন চাইছে না, নারকেল সামনে। নারকেল না, এটা ডাব ডাব। আমার মা আসুক, এটা কোনো নারকেল আনি নেই, আনছি আমি ডাব। ইয়া কি জানি নাম তোমার? জান্নাত। জান্নাত ক্যামেরাটা অফ করে দাও। ওই যে লাল যে ইয়াটা না, ওইটা দিয়ে অফ করে দাও। আবার যখন রান্না টিভি দাও, টিভি দাও। আমার রান্নার কাজ করতে করতে আমি তো মা এসে পড়ছে, অন করছি না। রান্নার কাজ করতে করতে গুলো মা এসে পড়ছে, আর মা একটু শারীরিক ভাবে একটু অসুস্থ। লেবু পানি দিছি খাইতে, তো ভাবলাম শরীরে যদি দুর্বল লাগতেছে নারকেলটা খাইতে দিই, মানে নারকেলের পানিটা খাইলে একটু সুস্থ লাগবে আমার। শক্ত হয়ে গেছে। তো এই তো ভেন্ডি ভাজি করতেছি, ভেন্ডি ভাজি প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করবো তাহলে হয়ে যাবে। আর এখানে যে ভাত হইতেছে, ভাতও হয়ে গেছে, ভাতও আর একটু হলে চিকা দিয়ে দিব আর কি। কারণ আমার মা হচ্ছে হার্টের রোগী, তো সে নরম ভাত খায়, সে ভাতটা শক্ত খাইতে পারে না, এর জন্য হচ্ছে মানে আমার জন্য কিন্তু ভাত হয়ে গেছে। আমি যেরকম খাই সে সেই হিসেবে ভাত হয়ে গেছে, বাট মা আপু একটু নরম খায়, এই জন্য হচ্ছে মার জন্য আর একটু রাখতে হবে। তো ডাল রান্না করা শেষ, ভাতও রান্না করা হয়ে গেল, ভেন্ডি ভাজি রান্না করা অলরেডি ডান। এই যে মাছটা হচ্ছে গিয়ে ভিজাইছি, তো মাছটা ধুইয়া নিবে এখন। এই মাছটা দিয়ে করলাটা আলু দিয়ে রান্না করবো। এই যে সবাই মিলে শাক বাছতেছে, এই যে আমার মাও আছে মাই মম, আর এই যে এটা হচ্ছে আপা, সেটা জানি না। এদেরকে আসলে দেখানোর মতো পরিস্থিতি দেওয়া নাই, ওই জন্য দেখাইলাম না। তো তরকারিটা হলো মাখাই নিতেছি, আর এখন হলো মাছ উপরে দিয়ে দেবো না। এই তো নাকি
এই মাছটা আমি কখনোই রান্না করি নাই, আজকেই প্রথম রান্না করতেছি। এটা সবসময় হয় আমার মা রান্না করে, না হয় ভাবি রান্না করে। তো আজকে হলো প্রথমবার আমি রান্না করতেছি। এই জন্য মার কাছে জিজ্ঞেস করে করে নিতেছি কোনটার পর কোনটা, কেমনে কেমনে কি। এই তো এই যে আমার পাট শাক যেটা সব বাঁচতে দেখিনি সেটা রান্না করা প্রায় কমপ্লিট। তারপর হচ্ছে এই যে তরকারিটা যেটা মা খাইলাম সেটাও হয়ে গেছে। প্রথমে এটার মধ্যে বসাইছিলাম, তারপর হচ্ছে যখন প্রায় কাঁচাই আসছে হওয়া, তখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিছি, কারণ আমার তো আসলে হাঁড়ি পাতিল কম, বাড্ডবাডি কম, তো এই জন্য একটার মধ্যে সবকিছু করতে হয়। তো এই তো আমাদের রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে রান্নাঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমি সবসময় রান্না করার পরে আগে আগে হচ্ছে চুলা বসিয়ে পড়ি, তা নাহলে আমার ভালো লাগে না কেন জানি। তারপরে যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসছে, আন্টি আছে, মা আছে। ইয়াসমিন আপা হলো ঘুমাইতেছে, আমি ডাক দিলাম, তো ইয়াসমিন আপা বললো যে একটু ঘুমাইয়া তারপরে খাওয়া দাওয়া করবে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলি। ক্ষুধা লাগছে। দেখেন ভেন্ডি ভাজি, ভেন্ডি ভাজির কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। এই হচ্ছে মাছের তরকারি, এই হচ্ছে পাট শাক, এই হচ্ছে ডাল। হ্যাঁ, বোমা মরিচ কই? দিব দিব, তোমার দিব। পাকা ডাইনি, তাড়াতাড়ি আগে ফেলি। এই কেমন লাগতেছে ভাজি টাজি? ভালো। বসে যাওয়া খেতে। হ্যাঁ, এখনই বসে যাবো খেতে।